সার্কোপেনিয়া শব্দটি আপনারা হয়তোবা অনেকেই শুনেছেন। আজকে এই বিষয়টি নিয়ে কিছু কথা বলবো। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডায়েটিশিয়ান তপতী সাহা, আছি স্কয়ার হসপিটালে। সার্কোপেনিয়া বলতে আমরা বুঝি আমাদের বয়সের সাথে সাথে কিন্তু পেশির শক্তি আস্তে আস্তে কমতে শুরু করে, অর্থাৎ পেশির বল যেটাকে বলি আমাদের কমতে শুরু হয়। এটা মূলত 30 থেকে 40 বছর বয়সের পর থেকেই আমাদের পেশি শক্তি আস্তে আস্তে কিন্তু আমরা হারাতে থাকি। আমাদের পেশি শক্তিকে যদি ঠিক রাখতে হয় তাহলে কিন্তু প্রতিদিনের খাবারে আমাদের প্রোটিনের চাহিদাটাকে মিট করা অনেক বেশি ইম্পর্টেন্ট। বর্তমান সময়ে ভারতীয় গবেষণা পরিষদ অর্থাৎ ICMR এর তথ্য অনুযায়ী আমাদের প্রোটিনের দৈনিক চাহিদা প্রতি কেজি ওজনে 0.8 থেকে 1, এবং এই চাহিদা আপনারা কিভাবে খাবারে কতটুকু প্রোটিন গ্রহণের মাধ্যমে মিট করতে পারবেন, একজন পুষ্টিবিদই কিন্তু আপনাকে সেই গাইডলাইন প্রোভাইড করতে পারবে। শুধুমাত্র প্রোটিন গ্রহণের মধ্যেই আমাদের এই পেশি শক্তিকে ধরে রাখা সম্ভব নয়, তার পাশাপাশি আমাদের প্রতিদিনে কিছু এক্সারসাইজকে আমাদের মেনটেন করতে হবে। কিছু ওজন সহ ব্যায়াম করা, ওজন উত্তোলনের মাধ্যমে বা বেন্ড এক্সারসাইজ, এগুলো কিন্তু আমাদের পেশি শক্তি ধরে রাখার বিষয়টিতে অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা ভেজিটেরিয়ান তারা মূলত কিভাবে প্রোটিনের চাহিদাটাকে পূরণ করতে পারবেন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা কিন্তু মাছ, মাংস, ডিম এগুলো খাচ্ছেন না। তো তাদের জন্য প্রোটিনের চাহিদাকে পূরণ করতে পারবেন ওনারা মূলত দুধ বা দুধের খাবার, বিভিন্ন ধরনের বীজ বা বীচি জাতীয় খাবার, বা ডাল বা ছানা, পনির, এই জাতীয় খাবারগুলো থেকে কিন্তু তারা তাদের প্রোটিনের দৈনিক চাহিদা পূরণ করতে পারবেন। আর যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য তো ফার্স্ট ক্লাস প্রোটিন আছে, যেমন মাছ, মাংস, ডিম বা বিভিন্ন ধরনের প্রোটিন খাবারের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের সার্কোপেনিয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। প্রতিদিনের প্রতিবেলার খাবারে আপনারা যদি একটি করে প্রোটিন উৎসকে অন্তর্ভুক্ত করেন তাহলেই কিন্তু আপনারা আপনাদের পেশি শক্তিকে ধরে রাখতে পারবেন, সুস্থ থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো হেলথ টিপস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।